হ্যালো আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমি ফেসবুক ভেরিফিকেশন চালু করব বা কিভাবে আমি ফেসবুক ভেরিফিকেশন সাবমিট করার চেষ্টা করব। যাই হোক, বেশি কথা না বলিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি যাব অফিসিয়াল ফেসবুকে। অফিসিয়াল ফেসবুকে আসার পর এখন আমার মূল কাজ হচ্ছে আমি এখন কোথায় যাব। এখন আমি যাব এই থ্রি লাইনে। এখন আমি থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর অনেকের থাকে না, সেটা হচ্ছে এই যে হেল্প সেন্টার অনেকেই থাকে না। এই জন্য প্রথমে আমাকে ক্লিক করতে হবে কোথায়, হেল্প সাপোর্ট। হেল্প সাপোর্টে আসার পর এখন আমি হেল্প সাপোর্ট আমি ক্লিক করব। এখন ক্লিক করার পর এখন কোথায় আমি ক্লিক করব, এখন হেল্প সেন্টার আমি ক্লিক করব। এখন হেল্প সেন্টার আমি ক্লিক করার পর একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করলেই চলে আসবে। এখন এখানে চলে যাচ্ছে কি, এখন চলে এসেছে কি, হাউ ক্যান উই হেল্প ইউ। এখানে আমি লিখব, এখানে আমি কি লিখব, এখানে লিখব ফেসবুক ফেস ফেসবুক। এই যে অটোমেটিক নিচে চলেছে ফেসবুক ব্লু ভেরিফিকেশন, এটা আমি ক্লিক করে দিলাম। এটা আমি ক্লিক করলাম, একটু পর চলে আসতেছে। এখানে এখন আমি কি কোনটা ক্লিক করব, এই যে হাউ ডু আই রিকোয়েস্ট এ ক্যারি ভেরিফিকেশন ব্যাচ ফর মাই পেজ। এখানে আমি কি করব, ক্লিক করব। এখন ক্লিক করার পর এখন আমার কাজ কি, এখন কাজ হচ্ছে এখন আমি কি করব, আবার আমি ক্লিক করব এই জায়গায় হাউ পেজ অর প্রোফাইল আর ভেরিফাইড। এখানে আমি কি করব, ক্লিক করব। এখন ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর এই যে যখন চলে আসলো, এখন আমি ক্লিক করব কোথায়, এখন আমি নিচে স্ক্রল করার পর এখানে চলে আসলাম ফিল আউট দিস ফর্ম। এখানে আমি ক্লিক করলাম। এখন ক্লিক করার পর এই যে ফর্মটা আছে, এই ফর্মটা আমাকে ঠান্ডা মস্তিষ্কে ফিল আপ করতে হবে, যাতে কোনো প্রকার ভুল না হয়। ভুল হলে আপনাকে ফেসবুক ফেসবুক যে অফিসিয়াল যে মেম্বারগুলো থাকে, তারা তারা আপনার ফেসবুক যে সাবমিট করছেন সেটা কী করবে, রিজেক্ট করে দেবে। এই জন্য আপনাকে ঠান্ডা মস্তিষ্কে এটা ফিল আপ করতে হবে। এখন আমার মূল কাজ আছে কি, আপনি কি ফেসবুক বা পেজ নিয়ে কাজ করতেছেন, বা কোনটা আপনি ভেরিফাইড করাতে চাচ্ছেন। আপনি কি পেজের ভেরিফাইড করাবেন না প্রোফাইলে, যেটা ভেরিফাইড করাবেন সেটা আপনি ক্লিক করবেন। এখন আপনাকে কি কাজ করতে হবে, এখন ডকুমেন্ট ড্রাইভে ক্লিক করতে হবে। এখন ক্লিক করার পর এখন আপনার এখানে কি পাসপোর্ট না এনআইডি না ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চাচ্ছেন, যেটা দিয়ে করতে চাচ্ছেন আপনি সেটা এখানে ক্লিক করে দেবেন। যেটা আপনার এনআইডি থাকলে এনআইডি দিবেন, যেটা থাকবে সেটা এইবারে আপনি ক্লিক করবেন। এখন ক্লিক করার শেষে আপনাকে এখন কি করতে হবে, এখন এই যে চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে এখন ক্লিক করার পর এখানে অটোমেটিক আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট যেটা দিয়ে আপনি ডকুমেন্ট দিতে চাচ্ছেন সেটার এখানে কি ফাইল দিতে হবে, মানে পিকচার তুলে দিতে হবে, যাতে পিকচার সুন্দর হয়। এখন এরপর কাজ হচ্ছে কি ক্যাটাগরি। এখন ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার ফেসবুক আইডিটা কোন রিলেটিভ, আপনি কোন রিলেটিভে কাজ করতেছেন। কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতেছেন, না মিউজিশিয়ান, না ফ্যাশন, না ডিজিটাল কন্টেন্ট, না ব্লগার, যে বা গেমিং বা বিজনেস, যেটা নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে আপনি এটা দেবেন। আপনি যদি এগুলোর মধ্যে একটাও কাজ না করেন, তাহলে আপনি কোনটা ক্লিক করবেন, আদারে ক্লিক করবেন। আপনি কোথায়, আদারে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেন। এখন ক্লিক করার পর এখন আপনার কাজ কি, এখন কাজ হচ্ছে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। এখন কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি যে দেশে নাগরিক সে দেশে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে অডিয়েন্স, এখন অডিয়েন্সরা আপনাদের বন্ধুবান্ধব কোন নামে আপনার ফেসবুক আইডিটা পরিচিত, সেই রিলেটিভ আপনি এখানে বসাই দেবেন। তা অডিয়েন্স দিলেও হবে, না দিলেও হবে। তারপরে অলসো নো অ্যাজ, এটা এখন কি অলসো নো অ্যাজ, এটা আপনাকে দিতে হবে না, মানে না দিলেও চলবে, সমস্যা নাই। এখন আপনাকে কী করতে হবে, এই যে লিঙ্ক পাসটা, এই লিঙ্ক পাসটা বাধ্যতামূলক দিলে কী হবে, আপনার ফেসবুক আইডিটা মানে সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে, যেটাকে আমরা বলি এসইও। এসইও হয়তো অনেকে জানে না, এসইও হচ্ছে প্রথম পেজে নিয়ে আসে, এটাই এসে এসইও। এই পাঁচটা লিঙ্ক দিলে অবশ্যই আপনার আইডিটা ফার্স্ট র্যাঙ্কিংয়ে চলে আসবে। এরপর আপনি কী করবেন, এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর আপনার অটোমেটিক কাজ শেষ হবে। পরে আপনি কি করবেন, পরে আপনার 30 দিনের মধ্যে আপনাকে ফেসবুক অথরিটিরা আপনাদেরকে জানাই দেবে যে আপনার এটা রিজেক্ট না, 30 দিনের মধ্যে আপনাকে জানাই দেবে রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে, এটা জানাই দেবে। যদি রিজেক্ট হয় তাহলে আবার 30 দিন পরে আবার চেষ্টা করতে পারবেন। যাই হোক, অবশ্যই এই সামান্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কোথাও কোন জায়গায় সমস্যা আছে, কমেন্টে আপনি জানাবেন। আমি যথাসাধ্য আমি চেষ্টা করে আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।